সকলকে জয় যিশু এবং ঈশ্বরকে মনে ধন্যবাদ করি যে আমাকে বাঁচিয়ে রেখেছে, আরেকটিবার তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশেষ করে আজকের বিষয়ে আমি বাইবেল থেকে বলব। বাইবেলে সমরিয়া নামে একটা নগর ছিল। সমরিয়া নামে একটা নগর ছিল, একটা দেশ, যেখানে একজন সিমন বলে লোক থাকত। তো সে অনেক অলৌকিক কাজ করত। অলৌকিক কাজ করত সে, মানুষকে সুস্থ করা, মানে অলৌকিকভাবে মানুষকে অনেক সমস্যা থেকে সমাধান করা, অনেক কিছু যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এখন সিমন বলে ওই ব্যক্তি করত অলৌকিক, মানে যা মানুষের মানে হাতের বাইরে যা তো করত, মানুষকে সুস্থতা দেওয়া, মানুষকে সমস্যা থেকে সমাধান দেওয়া, সিমন বলে সেই ব্যক্তি করত। এখন সেই নগরে ঈশ্বরের একজন শিষ্য, প্রভু যিশুর শিষ্য ফিলিপ আসে। ফিলিপ আসলে ফিলিপিও সেই কাজই করছে, মানুষকে সুস্থতা দিচ্ছে, মানুষকে কত কুষ্ঠরোগীকে সুস্থতা দিচ্ছে, অন্ধকে চক্ষু দিচ্ছে, অনেক অলৌকিক কাজ করছে। তাহলে আমরা দুজনকেই দেখতে পাচ্ছি তো দুজনেই অলৌকিক কাজ করছে। তো সিমন বলে সেই ব্যক্তি মানে ফিলিপের কাছে গেছে। তো ফিলিপ বলছে যে তার অলৌকিক কাজ কিসের দ্বারা ফিলিপ জানে। তো ফিলিপের কাছে গেছে যে আমি তো টাকা দিচ্ছে, যে আমি টাকা দিচ্ছি, তো এই যে তুমি যে অলৌকিক কাজ করছো, আশ্চর্য কাজ যে করছো, তুমি আমাকেও দাও, আমি টাকা দিয়ে কিনতে চাই। তো এখানে আমরা দুজন মানুষকে দেখতে পাচ্ছি। সিমন সে কিন্তু করতো অলৌকিক কাজ, কিন্তু সে যিশুর একজন শিষ্য, তার কাছে অলৌকিক কাজ আরও করবে বলে টাকা দিয়ে কিনতে চাইছে। এখানে আমরা বোঝার অনেক কিছু আছে। এখানে জানার অনেক কিছু আছে। দুজন অলৌকিক কাজ করছে, তাহলে এই সিমন ব্যক্তি কেন ফিলিপের কাছে টাকা দিয়ে সেই অলৌকিক কাজ, সেই আশ্চর্য কাজ যা মানুষের অসম্ভব, সে কেন কিনতে চাইছে? এখানে আমরা বাইবেলে প্রেরিত পুস্তক পড়লে 8 অধ্যায় আমরা বুঝতে পারবো। ওখানে লেখা আছে যে সিমন হচ্ছে শয়তান দ্বারা কাজ করত, মন্দ শক্তি দ্বারা কাজ করত। তো মন্দ শক্তির কাজ ক্ষণিকের জন্য হয়, শয়তানের কাজ ক্ষণিকের জন্য, আর ঈশ্বরের কাজ হয় চিরস্থায়ী। শয়তান কি করে? শয়তান কাজ করে, অলৌকিক কাজ করে শয়তান, কিন্তু কেন করে? তার রাজ্যে মানুষকে নিয়ে যাওয়ার জন্যে, তার দলে ভারী করার জন্য শয়তান অলৌকিক আশ্চর্য কাজ করে। কিন্তু শয়তানের কাজ ক্ষণিকের জন্য, আর ঈশ্বরের কাজ চিরস্থায়ী। ঈশ্বরের কাছে থাকলে অনেক সমস্যা আসতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে থাকলে আমরা প্রচুর আশীর্বাদ পাবো। কিন্তু শয়তানের কাছে থাকলে আমরা এই পৃথিবীতে ভালো থাকতে পারবো,
কিন্তু আমরা ঈশ্বরের কাছে যেতে পারব না। শয়তান সর্বসময় চায় যে তার দল ভারী করে তার রাজ্যের লোক আরও বেশি করতে। এই জন্য জগতে আমরা অনেকে দেখতে পাই যে ভালো কাজ যারা করে তাদের অনেক সমস্যা, অনেক কিছুর সম্মুখীন হতে হয়। কিন্তু যারা ঈশ্বরের কাজ করে, যারা ঈশ্বরের কাছে থাকে, তাদের অনেক সমস্যা, তাদের অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। কেন? ঈশ্বরের কাজ খুব কঠিন আর শয়তানের কাজ খুব সহজ। যখন মানুষ ভালো হতে চায় তখন সে হতে পারে না, কিন্তু কেউ যদি খারাপ হতে চায় সে খুব তাড়াতাড়ি খারাপ কাজ করতে পারে, তার কোনো কিছু সমস্যা হয় না। কিন্তু যখন ভালো হতে চায় হাজার বাধা তার সামনে আসে, হাজার বিপত্তির সম্মুখীন হতে হয়। তো আমরা দেখতে পাই সিমন ফিলিপের কাছে টাকা দিয়ে কিনতে চাইছে যে তোমার এই আশ্চর্য কাজ, অলৌকিক কাজ দাও, আমি টাকা দিচ্ছি। কিন্তু এর তো টাকা দিয়ে কেনা যায় না। শয়তানের কাজ অর্থ দিয়ে এবং খারাপ মন দিয়ে পাওয়া যায়, কিন্তু ঈশ্বরের কাজ টাকা দিয়ে, অর্থ দিয়ে এবং খারাপ মন দিয়ে পাওয়া যায় না। ঈশ্বরের কাজ পেতে গেলে তার মন পবিত্র করতে হবে এবং তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে, নিজেকে বিলিয়ে দিতে হবে মানুষের জন্য। তখন ঈশ্বরের আশীর্বাদ পাবে। তো আমরা এখানে দেখতে পাই সিমনকে দেখলে আমরা আমাদের জীবনে আমরা বুঝতে পারি যে সিমন শয়তান দ্বারা কাজ করতো, এই জন্য সিমনের কাজ চিরস্থায়ী না। সিমন বুঝতে পেরেছিল যে আমার চেয়ে শক্তিশালী আর একজন এসেছে, সে হচ্ছে ফিলিপ। তো আমরা এরকম জগতেও এরকম অনেক মানুষ দেখতে পাই, অনেক মানুষ টুকটাক গুণগান জাতুটনা করছে অন্য মানুষের বিরুদ্ধে, অন্য মানুষের চক্রান্ত করছে, তাদের কিভাবে ক্ষতি করবে। অনেক মানুষ অনেক জনের কাছে যাচ্ছে আমরা দেখতে পাই, কিন্তু ঈশ্বরের কাছে আসতে চায় না। কেননা ঈশ্বরের কাছে আসলে কেউ থাকতে পারবে না ধৈর্য ধরে, শয়তান তাকে থাকতেই দেবে না। সর্বসময় শয়তান তাকে ভোলাবে সব কিছু দিয়ে। এই জন্যে প্রভুতে আমার ভাই বোন, মা বাবা সবাইকে বলি আমরা ঈশ্বরের কাছে আসি। আর প্রভু যিশুই হচ্ছে সেই শক্তি, যে শক্তি টাকা দিয়ে কেনা যায় না। প্রভু যিশুই হচ্ছে সেই আশীর্বাদ, যে আশীর্বাদ কোনো কর্মের দ্বারাই পাওয়া যায় না, একমাত্র বিশ্বাস দ্বারা সেই আশীর্বাদ পাওয়া যায়। তো আমরা যিশুকে বিশ্বাস করি, আমাদের জীবনে আমরা অনন্ত জীবন পাব। আর কোনো আমাদের সমস্যা যতই আসুক না কেন আমাদের উদ্ধার করবেনই করবে। তো আমরা ফিলিপকে দেখি যে সিমনের কাজ আর ফিলিপের কাজ সম্পূর্ণ দুটো আলাদা। এই জন্য শয়তানের কাজ আর ঈশ্বরের কাজ সম্পূর্ণ আলাদা। ঈশ্বরের কাজ একটু দেরিতে হয় আর শয়তানের কাজ তাড়াতাড়ি হয়। এই জন্য কেউ ঈশ্বরের কাছে আসতে চায় না, কিন্তু ঈশ্বরের কাছে আসুন, জীবন পাবেন, যা কোনো টাকা পয়সা দ্বারা কেনা যায় না, অর্থ দ্বারা বিক্রি হয় না, শুধু বিশ্বাস দ্বারা পাওয়া যায়। তাই ঈশ্বরের কাছে আসুন। সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমেন।